এটি কোনো সাধারণ বাক্স নয়, এ যেন এক জাদুর বক্স, যে বাক্সে বন্দি আছে 5 জন মানুষের জীবন। প্রায় 3 দশক ধরে এই বাক্সের ভেতরের সামগ্রী দিয়ে চলছে একটি পরিবারের ভরণ পোষণ। চাঁদপুরের আনোয়ার হোসেন প্রায় 30 বছর আগে কক্সবাজারে পা রাখেন। সঙ্গে ছিল একটি ছোট্ট বাক্স, আর তাতেই লুকিয়ে ছিল জীবিকার উপকরণ। কানের ময়লা পরিষ্কার করার সেই সামগ্রী নিয়েই প্রতিদিন বের হন রাস্তায়, আর দিনের শেষে সেই বাক্সে এনে দেয় পরিবারের আহার। আজও কক্সবাজার শহরের আদালত চত্বরে দেখা মিলে আনোয়ার হোসেনকে। বয়সের ভারে শরীর ক্লান্ত হলেও ভরসা একই বাক্সের উপর। জীবনের সংগ্রাম আর পরিবারের দায়িত্ব সামলাতেই এই বাক্সটাই হয়ে উঠেছে তার জীবনের আশ্রয়। কারো কাছে এটি কেবল একটি সাধারণ বাক্স, কিন্তু আনোয়ার হোসেনের কাছে এটি তার পরিবারের জীবন বাঁচানোর জাদুর বাক্স। হ্যাঁ, এইটাই জাদুর বাক্স। হ্যাঁ, এইটাই আমার পরিবার, আমার ফ্যামিলি, এটা নিয়েই চলে, এটার উপরেই নির্ভর। আমি এই করেই কাজ করি 30 বছর ধরে। ঢাকার এক উস্তাদের কাছে শিখেছেন কান পরিষ্কারের কাজ। এরপর অল্প টাকা পুঁজি নিয়ে নিজেই জীবিকার সন্ধান করেন। সে সময় 2 টাকার বিনিময়ে কান পরিষ্কার করলেও আজ জনপ্রতি 50 টাকায় কাজ সারেন। যখন ব্যবসা শুরু ওস্তাদের দিয়েছিলাম 1500 টাকা, আর আমার এগুলা লইতে গেছে 500 টাকা। তখন 2 টাকা দিয়ে পরিষ্কার করতাম, এখন 50 টাকা। ধন সম্পদ কিছুই নেই আনোয়ারের, এই বাক্স তার জীবনের সম্পদ। মানুষের কান পরিষ্কার করে সুখ খুঁজে পান আনোয়ার। আমার নির্ভর এই বক্সের ভিতরে, আমার আর কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো জায়গা নাই, সম্পদ নাই, কিছু নাই। এই বক্সে আমার সম্পদ, আর কিছু নয়। এমন কোনো রেকর্ড নাই যে আমি একটা কান খারাপ করিয়া ফেলাইছি, বরঞ্চ ভালো করছি। ভিড়ের শহরে দিন শেষে ছোট্ট বাক্স নিয়ে ঘুরে ফেরেন তিনি। সে বাক্স থেকে পাওয়া অল্প আয়ের টাকাতে চলছে সংসার, পড়াশোনা করছে সন্তানরা। আমার একটা ছেলে, 3টা মেয়ে। মেয়েরা, একটা মেয়ে বিয়ে দিছে, আরো 2টা আছে। আর এই ছেলেটা আজও কাজ করে না, কোনোরম বাজি একখানা চলনেরই আর কি। কোনো ধন সম্পদ জোরান্য ভারি, কোনো খাইয়া ফিন্দা এর দূরে আছি, এর দূরেই। কান পরিষ্কার করার পর ব্যবহৃত জিনিস জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করেন। আনোয়ারের দাবি, তিনি কোনো ঔষধ ব্যবহার করেন না, শুধুমাত্র কান পরিষ্কার করেন। হ্যাঁ, এগুলা স্যাবলন দিয়ে ধুয়ে ফেলাই, কাজ করি আর পরিষ্কার করে ফেলাই, তারপরে আবার ওগুলা ব্যবহার করি। এই অলিভেল, স্যাবলন, ডেটল, আমি তো কোনো ওষুধ ব্যবহার করি না। আমি শুধু কানটা পরিষ্কার ওয়াশ করে দিই, ময়লাগুলো বাইর করে দিই, আর কোনো কিছু না। আনোয়ার হোসেন এখন কক্সবাজারের পরিচিত মুখ। আদালত চত্বরে প্রতিদিন যাদের যাতায়াত, তাদের অনেকেই তার গ্রাহক। বছর বছর ধরে অনেকে তার কাছে আসেন নির্দ্বিধায়। যেভাবে আনোয়ার মনোযোগ দিয়ে কাজ করেন, তাতে শুধু পরিষ্কারই নয়, এক ধরনের স্বস্তিও মিলে। প্রায় 2009 সাল পর্যন্ত আসে। কেমন লাগে তখন? না, একটু ভালো লাগে, খাঁচড়াগুলি আসলে ভালো লাগে। আমি প্রায় 4-5 বার পর্যন্ত ফুসকেছি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এভাবে কান পরিষ্কার করলে কানে নানা জটিলতা তৈরি হতে পারে। কান প্রাকৃতিক নিয়মেই পরিষ্কার হয়, তবে বেশি ময়লা জমলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই নিরাপদ। বেশিরভাগ সময় ওনারা কান পরিষ্কার করতে গিয়ে কানের পর্দাকে আঘাত করেন। পেশেন্টদেরকে ওনারা যে ড্রপসগুলো কানে দিয়ে থাকেন, সেই ড্রপগুলোর সঠিক মাত্রায় না দেওয়ার কারণে, অথবা এর মধ্যে আদৌ কোন ধরনের ড্রপ আছে, কি কেমিক্যাল আছে আমরা জানার কারণে, সেই কেমিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীদের কানে বিভিন্ন জটিলতা হয়। এখান থেকে অনেক সময় রোগীদের বধিরতাও ডেভেলপ করে। যে কোনো ধরনের সমস্যায় আপনি একজন দক্ষ নাক কানগলা বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। কখনোই নিজের কান একটা অমূল্য সম্পদ, এটা রাস্তাঘাটে কোনো ফেরিওয়ালার কাছে বা রাস্তাঘাটের কোনো কোয়াকের কাছে আপনি নিজের কানকে পরিষ্কার করার জন্য বা মেডিসিন দেওয়ার জন্য দিবেন। সময় পাল্টেছে, জীবনের গতিও বদলেছে, কিন্তু আনোয়ার হোসেনের সেই ছোট্ট বাক্সের ভরসা আজও অটুট। হয়তো চোখে পড়ে না, কিন্তু এই বাক্সে লুকিয়ে আছে এক পরিবারের হাসি, কান্না, বেঁচে থাকার গল্প আর জীবন সংগ্রামের ইতিহাস। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।